প্রযুক্তির কল্যাণে হুটহাট বড় পরিবর্তন আসা নতুন কিছু নয়। করোনা মহামারীর আগে বাসা থেকে যে অফিস করা সম্ভব সেটা মানতে চাইতেন না অনেকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হোম অফিস হয়েছে স্বাভাবিক। একই ঘটনা ঘটেছে ডিজিটাল দুনিয়ায়। এক সময় যে কোনো তথ্য খুঁজে বের করার জন্য শরণাপন্ন হতে হতো সার্চ ইঞ্জিনের। এআই সেই উত্তর সব স্তরে দিয়ে দিচ্ছে মুহূর্তেই। ফলে প্রযুক্তিগত উন্নয়ন শুধু জীবনকে সহজতর করছে না, বাঁচিয়ে দিচ্ছে সময় ও পরিশ্রমও। কিন্তু এই বেঁচে যাওয়া সময় ও পরিশ্রম মস্তিষ্কের ওপর ঠিক কিভাবে প্রভাব ফেলছে? যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস ও বেলোর ইউনিভার্সিটির এক যৌথ গবেষণায় দেখা গেছে, এতদিন প্রযুক্তির ব্যবহারের ফলে মানব মস্তিষ্কের কর্মক্ষমতা কমার যে গুঞ্জন ভেসে বেরিয়েছে তার কোনো সত্যতা নেই। নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, ডিজিটাল ডিমেনশিয়া নামে যে হাইপোথেসিস আছে তার কোনো প্রমাণ নেই গবেষকদের কাছে। বরং 50 ঊর্ধ্ব মানুষদের স্মার্টফোন, কম্পিউটার কিংবা ইন্টারনেট ব্যবহারে তাদের স্বাভাবিক স্মৃতিশক্তি অনেকটা বেড়েছে। 2012 সালে প্রথম ডিজিটাল ডিমেনশিয়া তথ্য নিয়ে হাজির হন জার্মান স্নায়ুবিজ্ঞানী ও মনোবিদ ম্যানফ্রেড পিৎজার। মূলত যে হারে প্রযুক্তির ব্যবহার বাড়ছে এবং মানুষ যান্ত্রিক পর্দার সামনে প্রতিদিনের বেশিরভাগ সময় কাটাচ্ছে, তাতে প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়ছে অনেকটাই। এতে নিত্য প্রয়োজনীয় তথ্যগুলো মনে রাখতে ব্যর্থ হচ্ছে অনেকে। যেমন ফোন নম্বর। একসময় প্রিয়জনের ফোন নম্বর আমাদের মুখস্থ থাকতো, এখন ফোন নম্বর ঠাঁই পায় মুঠোফোনের কন্ট্যাক্ট লিস্টে। ফোন নম্বর মনে রাখার চেষ্টাই করে না কেউ। আবার অনেকক্ষণ যান্ত্রিক পর্দার সামনে থাকলেও সেখান থেকে শেখার ইচ্ছে থাকে না অনেকের। চোখের সামনে যা আসছে স্ক্রল করে চলে যাচ্ছে পরের কন্টেন্টে। এতে মনোযোগ হারিয়ে যাচ্ছে দ্রুত। আর প্রযুক্তির এমন অতি ব্যবহার যে স্মৃতিশক্তি কমিয়ে দিচ্ছে, একেই ধরা হয় ডিজিটাল ডিমেনশিয়া হিসেবে।